নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করাই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। কেন্দ্র ও রাজ্য সরকার নাগরিকদের মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। নাগরিকদের মানবাধিকার যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়, রাজ্য সরকার সে বিষয়ে সচেষ্ট রয়েছে। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা এই কথা বলেন। ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মূল ভাবনা হল আওয়ার রাইট, আওয়ার ফিউচার, আওয়ার নাও। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। একে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে বিভেদকামী একটি শক্তি এখনও সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে সকলকে চলার কথা বলেছেন, আর এই ভাবনা নিয়ে চললেই মানবাধিকার দিবস পালন ফলপ্রসূ হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ সহ বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে সারা দেশে 3টি নতুন ফৌজদারি আইন প্রণীত হয়েছে। গত 1 জুলাই 2024 থেকে আইনগুলি কার্যকর হয়েছে। এই আইনগুলি হল ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই 3টি আইন প্রণয়নের মুখ্য উদ্দেশ্য হল দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে নারী, শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা। অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান জাস্টিস স্বপন চন্দ্র দাস, ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস, ত্রিপুরা অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী এবং লোকায়ুক্ত বি.কে কিলিকদার উপস্থিত ছিলেন। এখানে বলা হয়েছে যে মেইন যে আজকের যে মানবাধিকার যে দিবস আমরা পালন করি, তার মেইন যে উদ্দেশ্য সেগুলো হচ্ছে আমার যে সাংবিধানিক যে মৌলিক অধিকার সেগুলো সম্পর্কে মানুষকে জানানো। অনেকে আমরা জানি না, কিন্তু এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার সেটাও আছে, এবং সাংবিধানিক উপায়ে তার প্রতিকারের অধিকার, মানে সেই অধিকার আমাদের এই আইনিতেও সেই রক্ষা কবচ কিন্তু আমাদের মধ্যে আছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আমাদের সেগুলো অলরেডি বর্ণনা করা হয়েছে। 1993-তে এই আইন লাগু হলেও আমাদের পূর্বতন সরকার কিন্তু ত্রিপুরাতে সেটা লাগু করেনি। যখন এই বিষয়ে যখন কেস করা হলো সুপ্রিম কোর্টের আদেশে 2016-তে এখানে এই আমাদের এই যে কমিশন সেটা শুরু হয়। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে দূরদর্শী চিন্তা ভাবনা, কিছুদিন আগে 1 জুলাই 2024-এ যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা